আজকে আমাদের ভিয়েতনাম হ্যানয়েতে দ্বিতীয় দিনের শুরুতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই বহুল প্রত্যাশিত এবং ভিয়েতনামের সর্বাধিক জনপ্রিয় যে পর্যটক স্পটটি রয়েছে হালং বে, সেই হালং বে এক্সপ্লোর করতে আজকে আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই গ্র্যাব এসে আমাদের এখান থেকে পিক করে নিয়ে যাবে সেই লিমুজির কাছে, যে লিমুজি থেকে স্টার্ট হবে আমাদের আজকের হালং বে যাত্রা। সঙ্গে থাকবেন আশা করি, দেখতে পারবেন ভিয়েতনামের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক নিদর্শনের একটি অপরূপ সৌন্দর্য জায়গা। আশা করি সাথে থাকবেন। চলুন এক্সপ্লোর করি হালং বে। আসছে আমাদের লিমুজি। প্রথমে যে লিমুজিটি সিলেক্ট করেছিল আমাদের ট্যুর গাইড, আমাদের সাথে কথা বলার পর সে আমাদের আরেকটু বেশি আরামদায়ক একটি ভ্রমণ দেওয়ার জন্য সেই লিমুজিটি পিছনে সিট ছিল, এই জন্য ওইটি ক্যান্সেল করে এখন আমাদেরকে নতুন একটি লিমুজিতে নিয়ে এসেছে, যেখানে আমাদের জন্য রয়েছে ভালো একটি সিট। আমরা সেই লিমুজিতে করে এখন আমাদের যাত্রা শুরু করবো হালং বের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের লিমুজি। কন্ট্রোল আমাদের ট্যুর গাইড টু আমাদের এই যাত্রার বিস্তারিত তুলে ধরছে। যেরকম কথা ছিল যে মারিনাতে পৌঁছানোর আগে হালং বে যেটি ঘাট আছেন, মারিনাতে পৌঁছানোর আগে আমরা দুটো ব্রেক পাবো রিফ্রেশমেন্টের জন্য, রেস্ট নেওয়ার জন্য। সেই দুটি স্পটের প্রথমটিতে আমরা চলে আসছি। এটি হচ্ছে আমাদের মারিনাতে যাওয়ার আগে যে ফার্স্ট স্টপেজ। এখানে আমরা ব্রেক পাবো হচ্ছে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের ব্রেকটা মূলত দেওয়া হয়েছে আমরা যারা খুব সকালে উঠে যাত্রাটি শুরু করেছিলাম নাস্তা না করেই, তাদের নাস্তা করার জন্য এখানে একটি বিরতি দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানে প্রচুর পরিমাণের খাবার রয়েছে। দ্রুত একটি ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমরা এখান থেকে হয়তো কোনো কিছুই খাওয়ার জন্য নেব না, কারণ সব কিছুতেই আমাদের একটু সন্দেহ হচ্ছে, হয়তো পর্কের ইনভলভমেন্ট আছে। আমরা এখান থেকে হয়তো কিছু ফ্রুটস নেব খাওয়ার জন্য, বাকিগুলো আপনাদের দেখানোর জন্য দ্রুত একটি ঝলক দেখাচ্ছি কি কি পাবেন এখানে খেতে। অবশেষে খাওয়ার জন্য আমরা কিছু না পেয়ে হালাল পুরিতে আমরা ডাব নিয়েছি, 40,000 ডলারের ডাব। তো ভিয়েতনামে এসে যত তাড়াতাড়ি ফুটিপুতে হওয়া যায় তত তাড়াতাড়ি ফুটের হতে হয়। হয়তো আমাদের ট্যুর গাইড পুরো আমাদেরকে এক্সপ্লোর করে দেখাবে মুক্তা চাষের, মুক্তা খামারের সেই আদিপান্তর। চলুন এক্সপ্লোর করছি। টু আমাদেরকে বর্ণনা করছে, আপনারা দেখছেন কিভাবে ঝিনুকের ভেতর থেকে মুক্তা সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন ধরন আছে মুক্তার, বিভিন্ন ক্যাটাগরি আছে, A, B, C, D ক্যাটাগরি। সেই ক্যাটাগরি ডিটেলস এবং মুক্তা চাষের প্রক্রিয়া ও মুক্তা আহরণের প্রক্রিয়াটি টু আমাদেরকে বর্ণনা করে দেখাচ্ছেন। সংগ্রহকৃত মুক্তা দিয়ে তৈরি করা হচ্ছে মুক্তার বিভিন্ন অর্নামেন্টস। দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে অর্নামেন্টসগুলি। চলুন একটি দ্রুত ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে এখান থেকে আহরিত মুক্তা দিয়ে তৈরি জুয়েলারিগুলির। এগুলির দাম আসলে অনেক বেশি। বাজেট ট্যুরে আসলে এখান থেকে আসলেই কেনার কোনো সুযোগ নেই এই জুয়েলারিগুলি। একটি ছোট রিংয়ের দামও এখানে বাংলা টাকায় প্রায় পড়ছে নিয়ার অ্যাবাউট 50,000 টাকার মতো। তো এটি ছিল আমাদের হালং বে যাত্রার দ্বিতীয় স্পট। আপনাদেরকে জুয়েলারি দেখাতে দেখাতে আমরা চলে যাব হালং বে ক্রুজ শিপের যে ঘাটটি রয়েছে সেখান থেকে মূলত আমাদের হালং বে যে ক্রুজ ট্যুর সেটি শুরু হবে। চারিপাশে সারি সারি নারকেল গাছ দেখে বোঝা যাচ্ছে আমরা একটি জেটির কাছাকাছি চলে আসছি। এই জেটি থেকে আমাদের ক্রুজ যাত্রা শুরু করবো। এই হচ্ছে সেই জেটি, এখান থেকে আমরা ক্রুজে উঠবো। আজকে হলিডে থাকায়, স্কুল কলেজ বন্ধ থাকায়
ভ্যাকেশন চলছে, সামারের ভ্যাকেশনে ফ্যামিলি সহ আমাদেরকে লোকাল এবং ইন্টারন্যাশনাল পর্যটন আসছে ফলো করে ভিডিওগুলিকে হারিয়ে গেলে থেকে অনুসরণ করার আলমবেটে চলুন আমরা যাই ক্রুজের কাছে। সারিবদ্ধভাবে রয়েছে শত শত ক্রুজ সাজানো। এই ক্রুজগুলির মধ্য থেকেই হয়তো কোনো একটি ক্রুজ আমাদেরকে নিয়ে যাবে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত হালং বের উদ্দেশ্যে। তো গাইস, এটি হচ্ছে আমাদের সেই ক্রুজ জর্জ বে, যেটিতে করে আমরা পৌঁছাবো আজকে আমাদের কাঙ্ক্ষিত সেই হালং বেতে। আমরা এটি এক্সপ্লোর করার চেষ্টা করব, কিন্তু সবার আগে আমরা একটু বিশ্রাম নিতে চাচ্ছি, সুতরাং আমাদের আসনটাকে কনফার্ম করতে হবে। অসাধারণ কেউ বন্ধুরা, হালং বে বিশ্বের 7টি যে প্রাকৃতিক আশ্চর্য রয়েছে তার মধ্যে একটি। নিঃসন্দেহে বলা যায় এটি সত্যি এক অসাধারণ। নিজ চোখে না দেখলে সৌন্দর্য বিশ্বাস করা একেবারে সম্ভব। সুতরাং এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে ভিয়েতনাম, আসতে হবে হালং বেতে। আমরা হালং বের এই ক্রুজটিতে আগে বলেছিলাম $10 বাড়িয়ে পে করেছি, কারণ হচ্ছে আমাদের খাবারের একটু প্রবলেম হচ্ছিল এখানে, $10 এক্সট্রা পে করে বুফে লাঞ্চ নিয়েছিলাম। এই হচ্ছে ওদের বুফে, নানান রকমের পদ এখানে আছে। সমস্যা হচ্ছে একটা, যাতে আমাদের একটু বেছে বেছে দেখে নিতে হবে, কারণ হচ্ছে হালাল আর হারামের যে ইস্যুটি আছে সেই কারণে আমাদেরকে একটু দেখে দেখে বুঝে বুঝে নিতে হবে যাতে আমরা কী খাবো না খাবো। আপনারা যারা ক্রুজ শিপে আসবেন, আপনার প্যাকেজটি হালং থেকে পাবেন হচ্ছে 40 থেকে 70 এবং $80 মধ্যে। আমাদের এই প্যাকেজটি ছিল হচ্ছে $50, $50 USD, কিন্তু আমরা খাবারের নিয়ে একটু কনফিউশন থাকার কারণে আমরা আরও $10 বাড়িয়ে মানে $60 দিয়ে আমরা বুফেটি নিয়েছি, যাতে বুফের মধ্যে আমরা আমাদের পছন্দ মতো বেছে বেছে হালাল খাবার খেতে পারি, ওদের সেফটি খেতে না হয়। অনেক রকমের খাবার রয়েছে, শোরমা আছে, চালা যাচ্ছে। আসলে খুব একটা ঝামেলা হবে খাবারগুলি নিয়ে। আমাদের শুধু স্ট্রিপ আছে, আর আমি কখন এক্সপিরিয়েন্স করিনি শামুক ঝিনুক বলে কি ঝিনুক খেয়ে, সো আমি ঝিনুকটা আজকে এক্সপিরিয়েন্স করবো কেমন লাগে। আর মোটামুটি এখানে যা আছে আমি সব কিছু ওদের কাছ থেকে কনফার্ম হয়ে নিয়েছি এখানে সব হালাল কিনা। সো আমার ট্যুর গাইড যে আছে তু আমাকে বলেছে নিঃসন্দেহে খেতে পারে, কারণ ও আমাদের এখানে আসার আগেই শিপে বলে দিয়েছিল যে আজকের এই সফরে অনেক ইন্ডিয়ান এবং অনেক মুসলিম আছে, কোনো পট যাতে আজকে না রাখা হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ টুকে। আলহামদুলিল্লাহ, আমরা প্রবেশ করছি হালং বের মধ্যে। এই সৌন্দর্য আসলে চোখে না দেখলে বোঝানোর নয়। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্য, এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের এই হালং বে ট্যুরের যে 3টি স্পট ঘোরার তার প্রথমটিতে। এইটি হচ্ছে অ্যামেজিং কেভ। বন্ধুরা, আমরা আসলে ওই কেভটিতে যাইনি। আমাদের যে প্রথম কেভটি ছিল অ্যামেজিং কেভ, সত্যি অ্যামেজিং যতটুকু শুনেছি, কিন্তু ভয়ের ব্যাপারও আছে কিছুটা পিচ্ছিল, যদিও ড্রাই কেভ বলে ওরা, কিছু জায়গায় পিচ্ছিল এখনও আছে। সবচেয়ে বড় যে ভয়ের জায়গাটি সেটি হচ্ছে কিছু জায়গা অনেক বেশি ন্যারো, যেখানে একজন করে ক্রস করতে হয়। তো ওইখানে আমার যেহেতু সাফোকেটেড এরিয়া থেকে ফোবিয়া আছে, আমি চেষ্টা করছি অ্যাভয়েড করার। আপনি আসতে পারেন, যেতে পারেন, যারা ইয়াং আছেন, যাদের এনার্জি আছে, যাদের দুঃসাহসিক মন আছে, যারা ঝুঁকি নিতে পছন্দ করেন, ঝুঁকি নিয়ে সৌন্দর্য দেখতে চান, তারা অবশ্যই আসবেন ভিয়েতনামের হালং বের এই অ্যামেজিং কেভটিতে। সো এই কেভে যারা নামবেন তাদেরকে নামিয়ে দিয়ে আমাদের এই ক্রুজটি ঘুরে যাবে হচ্ছে এই কেভের অন্য প্রান্তে, অপর প্রান্তে, যে প্রান্ত থেকে আপনাদেরকে যারা এখানে নেমেছে তাদের রিসিভ করবে। এই কেভটি পার করতে 55 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স আছে, পার হতে সময় লাগবে। আর আরেকটি ভীতিকর ব্যাপার হচ্ছে, একবার যদি আপনি কেভের ভিতরে যান, প্রবেশ করেন, তাহলে আপনাকে এই কেভটি পার করতেই হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নেই। কারণ হচ্ছে যখন আপনি কেভটিতে ঢুকবেন, আপনি ব্যাক করে এসে আপনি শিপ পাবেন না। সুতরাং আপনাকে কেভটি ক্রস করে ওই পারে যেয়ে তারপর আবার এই ক্রুজটিকে ধরতে হবে। সুতরাং যদি আসেন, যদি এই কেভটি এক্সপ্লোর করতে চান, এই জিনিসগুলি মাথায় রেখে আসবেন। আর সাহস অবশ্যই থাকতে হবে, দুঃসাহসিক অবশ্যই হতে হবে এই কেভটিকে এক্সপ্লোর করার জন্য। আমি নিজেকে সেফ অ্যান্ড সিকিউর রাখি প্রতিটি ট্রাভেলে, কারণ হচ্ছে আমি জানি একটি ট্রাভেলে যদি আপনি কোনো ইনসিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেন, তাহলে আপনার পুরো ট্রাভেলটি আসলে স্পয়েল হয়ে যাবে। সুতরাং সুন্দরভাবে পুরো আপনার ট্রাভেলটি শেষ করতে হলে সেফ অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন।
চলুন আপনাদের দেখাবো এরপরে যে আমাদের স্পটটি আছে, সেখানে একটি কেভ আছে। আপনি দেখেছেন পাহাড়ের মাঝখান দিয়ে একটি কেভ, যেখানে আপনি কাইকিং করতে পারবেন, বাম্বু বোটে ক্রস করতে পারবেন। আমরা সেই কেভে নেমে সেই কেভটি আপনাদের সাথে এক্সপ্লোর করব। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের হালং বের ভ্রমণের দ্বিতীয় স্পটটিতে। এটি হচ্ছে আরেকটি কেভ। কেভটির নাম হচ্ছে হাংলুয়ান। এই কেভটি আমরা এক্সপ্লোর করব, যদিও ওরা যে যানবাহনটিতে আমরা চলে যাচ্ছি এটিকে বলা হচ্ছে গিয়ে বাম্বু বোট, বাট এখানে বাম্বুর কিছুই নেই। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি হালং বের আজকের আমাদের ট্যুরে যে দ্বিতীয় স্পটটি রয়েছে, লুয়ান কেভ। ভিয়েতনামের স্থানীয় ভাষা যেটিকে বলে হাং লুয়ান। এটি একটি সত্যি আশ্চর্য করার মতো জায়গা। দেখুন এর গঠনটাই, বিভিন্ন কোরালের যে আকৃতি রয়েছে সেই আকৃতি রয়েছে। এটি একটি 60 মিটার দীর্ঘ কেভ। পানির স্তর থেকে 3 থেকে 4 ফুট উঁচু। মাঝে মাঝে এটি পানির যে জোয়ার আর ভাটার যে সম্পর্কটি রয়েছে ওইগুলির সাথে উচ্চতার কিছুটাও তারতম্য ঘটে। অদ্ভুত একটি কেভ। দেখুন কিরকম রক মাউন্টেনের যে নিচের অংশগুলি রয়েছে সেই জিনিসগুলি কেমন। আমরা আমাদের এই কেভটি এক্সপ্লোর করব বাম্বু বোট দিয়ে, যেটি আমরা পূর্বে নির্ধারিত করে রেখেছিলাম। চাইলে কেউ কাইকিংও করতে পারেন। এখানে দুটি অপশন রয়েছে, কাইকিং অথবা বাম্বু বোট। যারা নৌকা চালাতে পারেন, যারা সাঁতার জানেন, তারা একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কাইকিংও করতে পারেন, দারুণ একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই কেভের সবচেয়ে মজার বিষয় হচ্ছে উপরের দিকগুলি। উপরের যে স্তরটা রয়েছে, রকি মাউন্টেনের যে পাদদেশ বলা চলে এটিকে, এটির গঠনতন্ত্র আসলে অনেকটা ভীতিকর, অনেকটা সারপ্রাইজিং এবং অনেকটাই আশ্চর্যজনকভাবে। দেখুন কিভাবে সেই কোরালের তীক্ষ্ণ মাথাগুলি নিচের দিকে বেয়ে আছে। আমাদের খুব সাবধানে আসলে কেভটি পার হতে হয়েছে। কখনো কারো মাথায় বাড়ি লাগলেই এটি যখন তখন যে কাউকে আহত করতে পারবে, কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। সুতরাং এটি যখন আপনারা ক্রস করবেন অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন, আর যে বোটম্যান থাকবে তার ইনস্ট্রাকশন সম্পূর্ণ ফলো করার চেষ্টা করবেন। কেভটি ক্রস করার পর যখনই ভিতরে ঢুকবেন, এক নয়নাভিরাম সৌন্দর্যে আটকিয়ে যাবে আপনার চোখ। চারপাশের রকি মাউন্টেনে ঘেরা শান্ত একটি নীরব পরিবেশ। চারপাশে শুধু সবুজ আর সবুজ, শান্ত বাতাস, শান্ত পরিবেশ, চারপাশে পাখির কিচিমিচির ডাক আপনার মনকে ভরিয়ে তুলবে এক অন্যরকম আনন্দে। সত্যি হালং বে অসাধারণ এক জায়গা। লুয়ান কেভের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন আমরা বেরিয়ে যাওয়ার পথে বেরিয়ে যাব আমাদের আজকের এই হালং বে যাত্রার তৃতীয় স্পটটিতে। হালং বের এই লুয়ান কেভ সত্যি অসাধারণ। হালং বে আসলে অবশ্যই এটি ভ্রমণ করবেন, এটি এক্সপ্লোর করার চেষ্টা করবেন, না হয়তো আপনার হালং বে যাত্রাটি অধুরা রয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি আমাদের আজকের এই হালং বে ট্রিপের যে শেষ স্পটটি আছে, টি টপ আইল্যান্ড, সে আইল্যান্ডে। মূলত পর্যটকদের এখানে নিয়ে আসা হয়। এখানের একটি চূড়া থেকে সম্পূর্ণ হালং বের একটি প্যানোরামা ভিউ দেখা যায়, যা সত্যিই অসাধারণ, মনোমুগ্ধকর। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটি দেখানোর, এবং তারই সাথে পর্যটকদের জন্য একটি ছোট সি বিচ করা আছে, যেখানে চাইলে সুইম করা যায় এবং গোসল করে কিছুটা ফ্রেশ হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আপনাদের দেখানোর জন্যই আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 ফিট উপরে উঠে হালং বের এই প্যানোরামার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি এই দৃশ্য মনোমুগ্ধকর। আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য, সবুজ আর নীলের এক আভিজাত্য। দেখুন চারপাশে কত সবুজ। ক্রুজে ফিরে এসেছি। এসেই জয়েন করেছি আমাদের জন্য যে অ্যারেঞ্জ করা হয়েছিল ক্রুজ কর্তৃপক্ষ থেকে একটি সানসেট পার্টি।
এই সানসেট পার্টি উপভোগ করতে করতে চলে যাব আজকে আমাদের সেই হানয় সিটিতে। শেষ করবো আজকের এই হালং বে যাত্রাটি। সবাই দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন, দেশের জন্য কিছু করুন, আর থাকুন ঘুরায়ের সাথে। ধন্যবাদ সবাইকে।